নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি দেখাচ্ছি চিংড়ি মালাইকারি। এখানে আছে 600 গ্রাম চিংড়ি, গলদা চিংড়ি। তো আমি চিংড়ি মাছগুলো কেটে নেব, এইভাবে কেটে নেব। সব এইভাবে কেটে নেব। এইভাবে সব একটা একটা করে ধরে কেটে নেব। এগুলো এইভাবে কাটবো। আর এই শুঁটটার থেকে এখান থেকে এইভাবে কাটবো একটু বেশি করে। আমি একটা কাটি নিয়েছি। এইভাবে বের করে ফেলে দেবো সব এইভাবে। আর এইখান থেকে এইভাবে কেটে নেব। এর ভেতরে যে নাড়িটা, এই যে নাড়িটা এইভাবে বের করে নেব। হাতগুলো এখান থেকে ভেঙে দেব। অনেকটা বড় বড় হাত, লম্বা লম্বা, তাই হাত ভেঙে ছোট করে দেব। এইভাবে সব এক এক করে সবগুলো কেটে নেব। চিংড়ি মাছগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি নারকেলটা কুড়িয়ে শিলে বেটে নেব। নারকেলটা বেটে আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এই জলটা পুরোটাই দিয়ে দেব। এবার এখানে একটা আমি বাটি নিয়েছি, কাঁচের বাটি। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি। আমি এবার ছাঁকনিতে ছেঁকে নেব। একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে আমি চেপে চেপে এরকমভাবে জলটা বের করে নেব। নারকেলের দুধটা আমি ছেঁকে নিয়েছি। এবার আমি মাছটায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একদম একটু হলুদ, একদম কমই। এবার চামচ দিয়ে মিশিয়ে নেব মাছগুলোর নুন হলুদটা যাতে গায়ে সব লেগে যায় ভালোভাবে। এবার কড়াইটা আমি বসিয়েছি, গ্যাসটা জ্বালিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি এক এক করে হালকা করে ভেজে মাছগুলো তুলে নেব। একদম মাছগুলো একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি তুলে নেব। খুব বেশি ভাজা নয় আর একদমই কম নয়, মিডিয়াম ভাজা হবে মাছগুলো। আমি এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে আমি তিনটে শুকনো গোটা লঙ্কা দিয়েছি। একটু লঙ্কাটা ভাজা ভাজা করে নেব। আমি এখানে মশলায় নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুড়িয়ে নিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে জিরে ধনে বাটা 1 চামচ করে। আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কাটাটা, পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো প্রথমে। এক চামচ রসুন বাটা, এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। আমি ভালো করে এবার নাড়াচাড়া করে দেবো আর একটু ভাজা ভাজা করে নেব মশলাটা। আমি মশলাটা কষানোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি।
এবার আমি দিয়ে দেবো এখানে জিরে ধনে বাটা 1 চামচ, 1 চামচে একটু বেশি। আর আমি এখানে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা 1 চামচ। এবার আমি একটু মশলায় বেটে শিলটা ধুয়ে তুলে নিয়েছি, সেই জলটা একটু দিয়ে দেবো। আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ দই। এবার আমি এখানে দিয়ে দেবো ওই 6 থেকে 7টা কাজু বেটে নিয়েছি আলাদা, আর 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে বাটা 1 চামচ, পুরোটাই দুটো মিলিয়ে 1 চামচ হবে বাটাটা। আর আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আমি এখানে দিয়ে দেব, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখো বোঝাই যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো এখানে নারকেলের দুধটা। গ্যাসটা এবার আমি বাড়িয়ে দেব। আর দিয়ে দেবো আর একটু লবণ। এবার একটু ফুটে গেলে তারপরে আমি মাছটা দেব। ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম আঁচ করে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, তার মধ্যেও একটু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। একটু ঘন ঘন হয়ে গেছে এবার ঝোলটা। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো, আমি গরম মশলা আর দেবো না, আমি গরম মশলা তো ফোড়নে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি গ্যাসটা বন্ধ করব। এবার আমি তুলে নেব। গলদা চিংড়ি মালাইকারি রেডি। তো কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন। রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।